আজ বানিয়ে ফেললাম সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পিয়ালি লাইফস্টাইল উইথ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমি নতুন ভিডিও দেওয়া শুরু করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি বানানোর জন্য মাছগুলি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর আমার যা যা লাগবে এই ইনগ্রেডিয়েন্টসগুলো এইগুলো নিয়ে নিলাম। কড়াইটা প্রথমে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এক পিঠ মনে হয় ভাজা হয়ে এসেছে, একটু উল্টে নিলাম। একটু উল্টিয়ে নিই। উল্টিয়ে নিয়েছি। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো এবার একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিই একটু হালকাভাবে। এইভাবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো ওর সাথে একটু ভেজে নেব। তারপর প্লেটে সাজিয়ে রাখা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দেব। ওই প্লেটে জলটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আরও একটু কষিয়ে নিলাম। দেখুন মোটামুটি তেল ছেড়ে এসেছে। এরপর সর্ষে পোস্ত বাটাটা ওর সঙ্গে দিয়ে দেবো। ওর সঙ্গে একটু হালকা কষিয়ে নেব। একটু হালকা জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে আর একটু জল দেব গ্রেভিটা বানানোর জন্য। ব্যাস, আর এই জলটা হতে দিয়ে দিলাম।
এরপর এটা ফুটে আসলে, পুরোটা গ্রেভিটা ফুটে আসলে এরপর মাছগুলো দিয়ে দেবো এক এক করে, মাছের পিসগুলো। দেখুন একটু নাড়িয়ে নেব, গ্রেভিটা ভেতরে চলে যায়, মাছের মধ্যে চলে যায়, তাই জন্য একটু মাছগুলোকে একটু নাড়িয়ে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, নুনটা আমি লাস্টে দিলাম। একটু চেরা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পর আর একটু ফুটে যাক, আর একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, মোটামুটি মাছের সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আমার রেডি। বাট এখন একটু ফোটার পর, এখন একটু ফুটছে, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এরপর একটু নামাবার সময় কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দেবো, আর একটু নাড়িয়ে নিয়ে খুন্তি দিয়ে ওটা ব্যাস রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। কি সুন্দর কালারটা এসেছে দেখুন, খুব সুন্দর লাগে কিন্তু এটা খেতে, ভাতের সাথে খুব সুন্দর লাগে।